উঠতে থেকে তো লইলে তার মতো যাতা দিয়ে বয় নেবেন বর্ষ চাই না দি তারপর চাইলে বর লাগবে ভর্তি যাইতে রেল লাইনের হাতার মতো কথা দরকার মনে করছে কই তা তুমি কি রেল লাইনের হাতার মতো মনে করছো সিফা দিয়া বইয়া থাক কার বাড়ানো তুমি নমুনাটা দেখতেছো না কি চাইতেছে হ্যাঁ ওই রেল লাইনের কান্দা একটানা দেখবেন সকালে গিয়ে উঠতে মাথাটা নোয়াই একার বাসে ঢালাইতে আছে তার কথা হলো আমি কেউ না দেখলে এসে হগলে আমারে দেবে হ্যাঁতে এইরকম মাথা নোয়াইয়া যেতেছে তোমার আমি ডাক দিতেছি তুমি চাইবে না বোঝা তো তে বুঝছা না এখন যখন বুঝছো আর উঠতো না এই মাফির ফাইতে আমার তো ওয়াজ হইব মাফির হইব এই মুস্তাক ফৈজি আর আইলে না অনেক টাইম লাগবে 27 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি বাসাইলে মনে গেলে কিন্তু শেষ কারবার শেষ সুতরাং তুমি যে আগামী 15-20 দিন পরে আবার আইনা ওয়াজ হইনা লাভ করাটা ওই তো না এটা সুতরাং মন দিয়ে আমরা শুনবো একজন লোক আমরা উঠা উঠি আডা চিন্তা করতাম না ঠিক নিও সবাই বলেন আমি তুই বাসস না মরস 2.5 লাখ টাকা বিল এসে গ্লাসের ভিতরে তোরে ঠিক নি কিতা জানি এনসিউ না এনপিউ না কিতা জানি কয়ে দেয় হ্যাঁ আমার আইসিউ বড় না সুইটারিটা আরেকটা হ্যাঁ এনআইসিউ দেখছো কখন বলা হুজুরে আছি এনআইসিউ এই এনআইসিউর ভিতরে রাখিয়া তোরে 2.5 লাখ টাকা বিল দিয়া তোরে আমি এই বড় বড় করছি আমি বড় গামছা কিনলে তোরে ছোটো গামছা কিনা দিছি আমি বড় লুঙ্গি কিনলে তোরে ছোটো লুঙ্গি কিনা দিছি এরপরে তুই বাজারও যাওয়ানোর লাগে আমার লগে কান্তি তোরে বা কান্ত করে বাজারও নিতাম বিস্কুট কিনা দিতাম লজেন কিনা দিতাম চিপস কিনা দিতাম আর যা তুই আমার হালাইয়া কুদুচ্চা রাপার হস কোনো এমপি প্রধানমন্ত্রী কোনো দলীয় নেতা কেউ দেশ ছাড়া যাই এই আপনার কর্তা আমি কোনক্ষণ শুনছি না আমি পত্রিকা তো দেখছি না ফলাফলে মিছিল করতে শুনছি না কইছে 1 দফা 1 দাবি শেখ হাসিনা কবে যাবি অথবা পদত্যাগ কিতা মিলাইয়া সঙ্গে আমার মনে থাকে না মিলাই আমি হ্যাঁ ও দফা 1 দাবি 1 পদত্যাগ হ্যাঁ আচ্ছা হাসিনার পদত্যাগ আচ্ছা এরকম পদত্যাগ দাবি 1 দফা 1 কিতা কইয়া কইছে কিন্তু একবারও কেউ মুহাবি এই মিছিল শুনছি না এই দফা 1 দাবি 1 ইন্ডিয়া যাবো এটাই আমি করতে শুনছি না ওখানে সত্য আমি শুনছি না যেটা এটাকে আপনারা শুনছেন তাইলে আল্লাহর খেলা দেখেন সবাই চাইছে পদত্যাগ আল্লাহ কয় দেশ ত্যাগ বুট দিতেন গেছেন জাল বুট দিতেন গেছেন পরে আপনি রেজে গেছে আব্বার নাম কি আব্বার নাম বললো আব্দুল করিম কইয়া বলছেন আব্দুল রহিম আপনার আব্বারে আপনি গালি দেওয়ান আর বাহির রাখছেন পুরো বাপ এদি বদলাই নিয়েছেন আপনি ঠিক নেই কথা না ঠিক নেই আপনি তো নিজের বাপ বদলাই নিয়েছেন আর আমরা গালি এনে দিছি গালি দেওয়ানে সহ্য হয় না আর জাল বুট দিতে গিয়া নিজের বাপের বদলাইয়া নাম কইছেন অফিসারের লগে কি কারণ কি মুসলমান তোমার মতো মুসলমান কি খাবো লাগবো হিসাব মিলা বাইক গিয়া কি খাবো লাগবো তোমার মুসলমান সে আমরা বাপের নাম নিজে বদলাই না বেরিয়েতে বোধহয় হীরাফুলের কইতাছে 10 সাল যাবো বেড়াইতে সাইজ করে সাইডা দিব দেখবা কানে মাসি লাগতো না বেরিয়ে বালা এবিডি জামাইন নাম্বার বদলাইয়া কইছে না এবিডি বুট দিত গিয়া জাল বুট দিত গিয়া জামাইন নাম কইছে না এবিডির জামাইন নাম হলো করিম কই যাইছে কুদ্দুস এবারে করিম মার বউ কুদ্দুসের বউ ইয়া বাইতেছে কয় যে ফলাফের মানুষ না ফলাফের যখন অয় এটাই তো বেশি মানুষের তো জামাই বদলাইয়া ইয়া ফরছ এরপরে আইয়া সেটা হেই জামাই লোক উঠতে পারছ সেটা ভালো হইল আর কুদ্দুর হইছে এটা হিসাব মিলাইতে পারো না যাচ্ছে ঠিক কিনা কার বাপ বদলাই নাও তোমরা বাংলার মুসলমান বেরিয়েছে জামাই বদলাই নাও ঠিক কিনা কার এত তাদের ভিতরে যে আমরা তারা যে মাজারও সাজদা দিল কিতা করা এমনি উদাম কইরা সিহন যেগুলা দিয়ে ফটফাট করে বাটা খেয়েছ অসভ্য তুই যে মাজারও গিয়া সাজদাটা দিলি বড়বড়া তুই একটা চিন্তা করলি না তোরে বানাইছে আল্লাহ খাওয়ায় আল্লাহ এই কপাল কা তো সাজদা দিব কারে কপাল বানাইবে আল্লাহ সাজদা দিব আল্লাহ তুই তো পুরে বাজার গিয়ে ফুরসত করতে তুই আছে নেই করবা বাজারও গিয়া সাজদা দেয় ফিরার ভাও গিয়া সাজদা দেয় ফিরার ভাও সুমা এই উত্তরগুল গিয়া শুনি বুড়া গুল শোয়
আমি কইসু ওনার আর জায়গা পাইছে না তো ওষুধ বতে, হ্যাঁ আমি কইসু শিক্ষিততে। এরপরে কই যে হুজুর আরও আছে তো, আমি আর কিতা কয় ফিরের গোসল করায়, সেই গোসলের পানি বোতলও বইরা বাইক নিয়ে খায়। খাড়াস কারে কয় চিন্তা করেন, ও একটা মানুষের গোসল কাটাইলে কত জায়গা বাইয়া পানি যায়। সকলের জায়গার নাম মনে ফিরে গেছে গেল, আইসিটা গেছে গেল, ঠিক নেই? সবজি জায়গার নাম কখন মাইকে কখন যাইব, ফারি কখন যেত, মনে করো না ফারি না। এই যে এত জায়গা বাইয়া সাইয়া সিফা সাফা কোনা কানসি, হ্যাঁ কত টান, হ্যাঁ এত টান বাইয়া পানি করে, সেই পানি বোতলও করে নিয়ে খাও, ঠান্ডা ফুটে যে মরো না, কপাল মালা, ঠিক কিনা? আল্লাহ দেখা হলো বেড়া তোরারে বাসাই রাখছে রে, কথাই নেই। তুই সাজদা দিলে মসজিদে গিয়ে দে, ওই লোক নইলে নাই, তুই খেলাতে ফিরে যাবি গান লাগলে, তুই মাছ আসেনি এই কারবা বাজারে গিয়ে সাজদা দেয়, ফিরে সুমায় কারণ গোসলের পানি বেড়াই দিলে খাই। ও হেতারে গোসল করে নেই, সেই জায়গাটি বাইয়া ফানি যায়, সেই জায়গাটি আমরা আসেনি। আপনার কেমন কথা না আসেনি, ওই আমরা বুড়া বেড়া চায় আসেনি, চাইতেন কইছি কার বড় দিলে কি কইয়া ফেললাম সাবিও তো না। হ্যাঁ আমিন বাবা, জোরে বলা কেন যেমন হাটের ভিতরে ও বেসুনটা ধরে পাইছি রে, আরে রাস্তা গিয়া ব্যাস মাহফিল হয়েছে, ব্যস্ত একটা দোকান বানাই নিছে মাহফিল। তা আমরা জানি বেশি, এটাই জানি আর কি, কম না বেশি। সুবহানাল্লাহ কেন এমনি কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্দাজ আছে না? সুবহানাল্লাহর জায়গায় আমার লেগে দেরি করে না, লইয়া পড়বেন সুবহানাল্লাহ কইয়া, একটু প্র্যাকটিস করি আমরা। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মাশা লোক আনতাছে, আওয়াজ কম হয়েছে, লোক কিন্তু কম না। আপনারা সামনের তারা চাইয়া নেবেন না, কি ফিসি দিয়ে কিরকম লোক হয়েছে। তখন ওই যে ভাই দিদা কিন্তু জায়গা সিফা সাফা খালি আসছিল, এইটাও মাশাআল্লাহ আল্লাহ করলে এখন কত ভাই সাইব জায়গা পেত না। মার হাবা কেন তো জোর কেন মার হাবা। এখনো যারা এখনো দূর দূরান্তে আছেন, সামান্য কিছু জায়গা আছে, ওখানে আইলে আইয়া বইতেন পারবেন, কতক্ষণ পরে ঘুরতেন পারবেন, জাগার পাইতেন। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি। বাস উঠটা সেটা যখন দেন বেরিয়ে থেকে ডুরিছে, আমরা ফলাফেন বইয়া থাকতাম কেড়ে, আমরা উঠটা সেরকম আম্মা আপনি বসেন, আপা আপনি বসেন, আমি ফলাফেন মানুষ দাঁড়াই থাকলেও সর্ব। এই যে না বেড়া জিন্দিগি, এই যে না বেড়াই, এই যে না পুরুষত্ব, ঠিক কিরকম? তুই বইয়া রয়েছ, বেডি একটা খেলি দিছে, তুই তো বেডির আরো দুর্বল, নাহলে তুই বইয়া থাকস কেমন? তুই তো আসল বেডি, তুই না ওই বেডিতে সামনে তুই বইয়া রয়েছ কেমন? বেড়াইত মানুষ তুই সে উঠতে জায়গা এনে দিবি, মুরব্বী বেড়া খেলি দিছে, তুই বইয়া রয়েছ, তুই মনে করছিস বেড়াগিরি, সালাম দিবি। মুরব্বীরা রাস্তা থাকলে দূরের সালাম দিয়ে আলবি, তারা দেওয়ানের আগে মার হাবা কোনো কেন? বেয়াদবি টেয়াদবি এটা সহ্য করা হবে না, কোনো বেয়াদবি নেই। আদর দুষ্টামি টুষ্টামি করবি বাইতে বাইতে, দুষ্টামি আম্মার লোকেও করণ যায়, দুষ্টামি আব্বার লোকেও করণ যায়। আম্মায় ডাক দিছে তাড়াতাড়ি উঠি স্কুলে যাওয়ান যাবো, তে কইতেছে আবজি আমার ডাক দিল লোকে রেখে আরো, তে কষে ঠান্ডা পানিতে গোসল করে আম্মায় যে ইত্যা রয়েছে, তেলে ফেরতে লেগে আম্মার সঙ্গে আঞ্জা দিয়ে ধরে কি কিরকম লাগে শীত এটা করবি, দুষ্টামি করবি, মাল লোকে বাফার লোকে দুষ্টামি করবি, কিন্তু বেয়াদবি করবি না। এই যে আঞ্জা দিয়া দর্শক শীতের ভিতরে মায় গুস্তটা রাখছি গিয়া নড়া দিয়া মুহ দিয়া লাইছ, হ্যাঁ এটি হলো দুষ্টামি। আর গিয়া মোবাইল কিনা দেয় না কিনা লাতি দিয়া সুকেশের গ্লাস ভেঙ্গে লাওন, এটা কি দুষ্টামি না বেয়াদবি? কথায় কথায় আসল কথাটা কইছিল কই দেতা কয়াম কেমনে বাইতে বাইতে উঠতো কইয়েন। হ্যাঁ আরো কয় ঘন্টা মহব্বত মানে ওজন আপনার ওয়াজ করতে করতে আপনাকে বলে দিতেন আমরা ওই ঠেলা কেন। হ্যাঁ শোনা ওই একটা ছেলে উঠছে, ওই যে সবুজ কালারের গঞ্জি বসা, হালকা সবুজ, হ্যাঁ বসা, হ্যাঁ এটা বইছে 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 বইছে, হ্যাঁ বইছে, মার হাবা বলো, জোরে বলো। জবাবদিহিতা আমার আল্লাহর কাছে ঠিক কিনা? হিসাবের বাইরে একটা মানুষও নাই। আমি মোস্তাক ফয়েজি, আমার শুধু আল্লাহর কাছে যে বিচার, এরপরও আরও বিচার আছে। সমাজের মানুষ আমি যদিও হন এই পাঞ্জাবিটা খুললা মাই দিদি একটা দৌড় দেই, এইটাও একটা জবাবদিহিতা। আপনারা কইবেন যে আরে
হুজুর সিদ্ধ ফরছে না, ওখানে বোধহয় মাথায় কাম করে না। হুজুর এটা কি তারে করলো, পাঞ্জাবি খুলে একটা দৌড় দিয়ে এটা কেলেঙ্কারি না হইলো, এটা মাহবুব করতে রে হুজুর মাহবুবরা সকলে দৌড়া জিগে বার হুজুর বিচাইরা পাইছো না, এবার পাঞ্জাবি খুললে ওটা দৌড় দিছে, তোরা তুই কি হুজুর আনছ বিচাইরা, মাহবুবে করবো কোনো মাহফিলে দৌড় করছে না, এই মাহফিলে দৌড় দিল করে গিয়েব। এই আলাপ সালাপ চলতে আছে, তো জবাবদিহিতা কিন্তু আছে, আসেনিও কথা বলে আসেনি, কিন্তু আল্লাহর কারো কাছে জবাব দেওয়া লাগেনি। আমার কথা বলে আল্লাহর কারো কাছে জবাব দেওয়া লাগে। জবাবদিহিতা যেমন আছে, তুমি আবার কোনো জায়গায় ধরা তো আসো, তুমি যদি কও আমার কোটি কোটি টাকা, আমার টাকার কোনো অভাব নাই, আমি বিলিয়নিয়ার, আমি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন সম্পদের মালিক, আল্লাহ কয়েকটি হাওলায় রইছ, ধরা দো খাইয়া রইছ এক জায়গায়, তুমি পাঞ্জাবি যে গাও দাও, এটা গাও দাও কেমনে, পাল্লা কাপড় গিয়া কিনি, এরপরে কি করো, ওই দর্জির দোহানো সেলাই করতে দেই, তাইলে যেই বেড়ায় কাপড় কিনে এইবার বেছে, এই বেড়ার কাছে তুমি ধরাত, তুমি কোটি কোটি টাকা হইতে পারে, তুমি ধর কাপড় বানাও না, তোমার কোটি কোটি টাকা থাকতে পারে, তুমি ধর পাঞ্জাবি শিলাও না, সুবহানাল্লাহ বলতেন না, কি খেলা আল্লাহ, চেইন অফ কমান্ড এরকম একটা চেইন সৃষ্টি করে দিস। ওই দর্জির দোকান তুমি তারা তো ধরাত, সেলুনের কাছে তুমি ধরাত, যত কোটি টাকার মালিক হও, নিজের চুল আর নিজে কাটান যায় না, পাঞ্জাবিটা নিজেরটা নিজে সিলাইতে পারো না, কাপড় যেতে বেছে হেতে আবার বাবুরহাটের থেকে কাপড় আনে, বাবুরহাটের তারা চায়নারতে সুতা আনে, এরপরে গিয়া মেশিন আনে বিভিন্ন জায়গাতে, কর্মচারী দিয়া সুতা বানায়, সেই সুতা দিয়া কাপড় বানায়, কাপড় কিনে এনে দর্জির দোকানে দিলাম মাপ মতো তোমার পাঞ্জাবি, তোমার শার্ট, তোমার প্যান্ট, তোমার পায়জামা বানায়, তুমি কোটিপতির আল্লাহ দর্জির দোহানো আটকা পড়াই দিছে, তুমি কোটি কোটি টাকার মালিক, তোমারে ওই সেলুনের ভিতরে তোমারে জবাবদিহিতা আটকাই দিছে, তুমি যেন বেড়াগিরি দেখাইতে না পারো, তুমি জায়গায় জায়গায় তোমারে আল্লাহ ধরায় রাখাই দিছে, আল্লাহ শুধু বেড়াগিরি দেখাইব, যেহেতু আল্লাহর পাঞ্জাবি লাগে না, কাপড় কিনন লাগে না, দর্জির দোকানও লাগে না, চুল সারন লাগে না, বাচ্চা কাচ্চা লাগে না, আল্লাহর খাওয়া দাওয়া লাগে না, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, সুবহানাল্লাহ কয় না, কি আল্লাহ এটা, কি আল্লাহ, কেমন আল্লাহ চিনছো তুমি, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম দেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো থেকে জন্ম নেন নাই। অবন্ধু, দুনিয়ায় সব কিছুর মতো হয়, পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মতো হয়, আমার আল্লাহর কি নমুনা হয়, আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়, আমার আল্লাহর কি মডেল হয়, আমার আল্লাহ কয়জন, জোরে কান আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, হীরাপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন, ও বন্ধু মন দিয়ে শুনো, দুনিয়ার ভিতরে মানুষ করে এমনে এমনে ছেড়ে দেন নাই, কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম,
জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। নবীদের কোনো গুনাহ নেই। আমরা যারা হলো সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো নবীরা মাসুম, আল আম্বিয়াও মাসুমুন, নবীরা নিষ্পাপ।